إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وشفيعنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما مزيدا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. رواه مسلم. الحمد لله, হামদ থানা, বিনয় ও নম্রতা, যত রকমের তারিফে আলফাজ, আজিজ ইনকেসারি, সব একমাত্র রব্বুল ইজ্জতের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সর্বশ্রেষ্ঠ দ্বীন-এ ইসলামের দীক্ষা, হেদায়েত, নূর লাভ করার সুযোগ পেয়েছি। এই বিশাল বড় নেয়ামতের শুকর আদা করতে আমাদের সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রত থাকা দরকার। এখনো কালেমাত শুকর অন্তর থেকে পড়ে নেই, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক তার প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদ ওয়ালাদ ইবনে আদম, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কালামে পাকের সূরাতুন নিসা থেকে 54 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে হাসাদ, হিংসা নিয়ে কিছুটা আলোচনা করে আজকের খুতবার ইতি টানব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হিংসা সহজেই বাংলা শব্দ আমরা বুঝে ফেলি। হাসাদ আরবরা সহজেই শব্দটি বুঝে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সহজ শব্দটি ব্যবহার করেছেন। এটা একটা রোগ, ব্যাধি, দেখা যায় না। আমরাদুল কুলুব, অন্তরের যতগুলো রোগ থাকে তার মাঝে এটা অন্যতম একটা রোগ হচ্ছে কি? হাসাদ। শিরক দেখা যায় না, বেদাত দেখা যায় না, হিংসা বিদ্বেষ যেটাকে বলি আমরা, এগুলো দেখা যায় না। তো এরকম একটা রোগ, অন্তরের ব্যাধি হচ্ছে কি? হাসাদ, যাকে আমরা বাংলাতে হিংসা বলে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা। এর ক্ষতিকারক দিক অনেক, তার মাঝে আমরা
বর্তমান সমাজে বলেন, যুগ যুগ ধরেই বলেন, আমরা দেখতেছি। আমাদের দেশেই বলেন, যে কোনো সমাজেই বলেন, নতুন করে যদি বলতে চাই, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনই বলেন, দেখা যাচ্ছে কত মানুষ বাংলাদেশের সবাই মনে হয় মিলেমিশে কি কাজ করে ফেললো, যে না আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা একটি সাম্য প্রতিষ্ঠা করতে চাই, আদল এবং ইনসাফ চাই। দেখা যাচ্ছে বিভিন্ন কারণে, তার মাঝে অন্যতম একটি কারণ কি? হাসাদ, হিংসা। একজনের ভালো আরেকজনকে আমরা সহ্য করতে পারি না। যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আর বাস্তবায়ন করা সম্ভবপর হয় না। আমাদের বাংলাদেশের মানুষ, বৈধ পথে উপার্জনকারীদের আয়ের সংখ্যা খুবই সীমিত। এরপরও এরা কষ্ট করে সবাই মিলেমিশে এলাকার মাঝে একটি মসজিদ স্থাপন করে, টাইলস লাগায়, এসএস পাইপ লাগায়, নরমাল রডও দেয় না, এখন দামি দামি অনেক কিছু করে। দেখা যাচ্ছে পরবর্তীতে শুধুমাত্র এই হাসাদের কারণে, হিংসার কারণে সেই মসজিদটাকে কি সুন্দরভাবে আবাদ করতে পারে না। আমাদের আয়ের একটি অংশ আমরা লিওয়াজহিল্লাহ, আল্লাহর হস্তে মাদ্রাসায় দান করি। আমাদের সমাজপতিরা অনেকে স্কুল প্রতিষ্ঠা করে, বিভিন্ন রকমের আমাদের দেশে চ্যারিটি ফাউন্ডেশন গুলো রয়েছে, আছে বিভিন্ন রকমের সংগঠন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ। উদ্দেশ্য ছিল কি? ভালো কাজ করা, উদ্দেশ্য ছিল সমাজ সেবা করা। দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র এই একটি দোষের কারণে নিজেরাই নিজেদেরকে কি আর মেরামত করতে পারি না। এর নূর অন্যের দিকে পৌঁছাবো তো অনেক দূরের কথা। কাজেই ভাবলাম আমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আমরা আলোচনা যে শুনিনি তা না, আমরা যে জানি না তা না, এটা জন্মগত ভাবে মানুষ জানে যে না, এই হাসাদ বা হিংসা রোগটা কি সওয়াবের কাজ না, কত বড় গুনাহ এইটুকু না জানলেও অন্তত পক্ষে আমরা জানি এটা কি ভালো কোনো কাজ না। আল ইসম, আল্লাহ রাসূল গুনার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। গুনাহ তো ওই জিনিসটাই যেটা করার সময় তুমি অন্তরে কোন রকমের কি উৎফুল্লতা পাবে না, সংকীর্ণতা চলে আসবে, অপরাধবোধ চলে আসবে, এবং তুমি চাইবে আমার এই কাজটা যাতে কেউ কি না জানে। কাজে গুনাহের বিষয়টা আমরা সবাই জানি, সওয়াবের কাজ নয়, কিন্তু কতটুকু গুনাহ এটা আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হাসাদ সম্পর্কে বেশ অনেক জায়গায় অনেকটা আলোচনা করলেও এখানে সূরাতুন নিসাতে এখানে উনি বোঝাচ্ছেন যে যে হাসেদ, হিংসা যে করে, হিংসা জিনিসটা কি? হিংসা জিনিসটা হচ্ছে তামান্নি জাওয়াল নি'মাতাল গায়র। অন্যের কোনো ভালো কোনো দিক দেখলে, সম্পদ হতে পারে, মান সম্মান হতে পারে, চাকরি বাকরি হতে পারে, ব্যবসা বাণিজ্য, অথবা তার ছেলে সন্তানগুলো, বাচ্চারা খুব ভালো হয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ অপরের কোনো কল্যাণকর কাজ দেখে মনে করা যে না ওইটা আমার হয়ে যেত, ওর কেন হলো, আমার হয়ে যেত, এটার নাম হচ্ছে হাসাদ, হিংসা। আরবিতে আরেকটি শব্দ আছে, বলা হয় গিবতা। গিবতা কি? একজনের ভালো দেখলে স্বভাবতই আপনার ভালো অর্জন করতে মনে চাইবে। যদি মনে করেন আল্লাহ তোমার কাছে তো অভাব নাই, ওর ছেলেপেলেগুলো সব ধনী হয়েছে, সম্পদশালী হয়েছে, এত কি শিক্ষিত হয়েছে, আল্লাহ অমুকে যেই কাজে হাত দেয় সেই কাজেই কি বরকত আসে, এত বড় বিল্ডিং বানিয়েছে ইত্যাদি, আমাকেও তার মতো দেও, আমাকেও তার মতো দেও। তারটা নষ্ট করে না আল্লাহ, তারটা তার কাছে আছে, তোমার কাছে শেষ নেই। এটার নাম হচ্ছে গিবতা। এটা নাজায়েজ নয়, আপনি চাবেন, কিন্তু আরেকজনটা নষ্ট হয়ে আপনার কাছে আসুক, এটার নাম হচ্ছে কি হাসাদ। এই হাসাদে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা বন্টন করে দিয়েছেন। তার মানে আপনি মনে করতেছেন আল্লাহ ভুল বন্টন করেছেন, আল্লাহ বে জায়গায় বন্টন করেছেন, আল্লাহর বন্টনটাতে আপনি সন্তুষ্ট না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। তারা কি আল্লাহ রাব্বুল আলামিন তার ফজল থেকে, তার অনুগ্রহ থেকে, তার কল্যাণ থেকে তাদেরকে যা দিয়েছে এই বিষয়ে তারা কি হিংসা করে? ফাকাদ আতাইনা, নিশ্চয় আমি দিয়েছিলাম আলা ইব্রাহিম, ইব্রাহিমের পরিবারকে, আল কিতাব ওয়াল হিকমাহ, তাদেরকে জ্ঞানও দিয়েছিলাম, কোরআনও দিয়েছিলাম, কোরআন বলতে কিতাব দিয়েছিলাম,
এবং জ্ঞান দিয়েছিলাম, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, তাদেরকে বিশাল বড় রাজত্ব দিয়েছিলাম। অর্থাৎ তারা শিক্ষা দীক্ষাও পেয়েছিল, তারা প্রজ্ঞাও পেয়েছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কি প্রদত্ত নবুয়ত বা রিসালাতও কি পেয়েছিল। যত রকমের কল্যাণ দিয়েছিলাম তাদেরকে, হিংসা করে লাভ নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, লা তাহাসাদু, তাহাসুদ মিন বাবিল মুফাআলা, একে অপরের সাথে হিংসা করা, লা তুকাতিলু, একে অপরের সাথে কি মারামারি করা, লা তাদারাবু, একে অপরের সাথে কি হাতাহাতি বা করা। তো লা তুহাসিদু, তোমরা একে অপরের সাথে হিংসা করবে না। হিংসা করবে না তার মানে কি, হিংসা পয়দা হয় এরকম কোন কাজের ধারে কাছেও কি তোমরা যাবে না। তোমার দ্বারা অন্য এক ভাইয়ের ব্যাপারে এমন কোন কাজ, এমন কোন আচরণ, এমন কোন মন্তব্য প্রকাশিত হবে না যার দ্বারা প্রমাণিত হয় তুমি তার সাথে কি করতেছো, হিংসা করতেছো। ওয়ালা তানাজাসু, একটা জিনিস তোমার দরকার নেই, বাজারে নিয়ে আসছে, অথবা একটা জমি তোমার এখন প্রয়োজন নেই, কিন্তু এখানে দাম বলবে না, মার্কেটে এটার দামটা কি বাড়িয়ে দিবে না। অথবা কি আমাদের দেশে যেরকম কি একজন আরেকজনের সাথে দামাদানি করে, কে কার থেকে বেশি বলতে পারে, দাম বাড়িয়ে দেয়। তো এরকম বা এই জাতীয় যা আছে, যেহেতু এখানে দাম বাড়াতে নিষেধ করলেন, কাজেই আমরা যারা সিন্ডিকেট করে অথবা আমাদের দেশে যারা কি স্টক করে বিভিন্ন রকমের কৃত্রিম সংকট ঘটিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করায়, এটাও কি নাজায়েজ, হারাম। ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের দ্রব্যে গিয়ে কি অযথা মূল্য বৃদ্ধি করবে না। ওয়ালা তাবাগাদু, বুগদ মানে ঘৃণা, এমন কোন কাজ করবে না, একে অপরকে তো ঘৃণা করবেই না, এমন কোন কাজ যাতে তোমার মুসলিম ভাইয়ের সম্পর্কে তোমার দ্বারা প্রকাশিত না হয়, যাতে করে কি একে অপরের মাঝে ঘৃণা বিদ্বেষ তৈরি হয়। ওয়ালা তাদাবারু, একে অপরকে তাদের পিঠ দুবুর প্রদর্শন করবে না। মুআজাহা, এই জায়গাটুকুতে আরবিকে ওয়াজহ বলা হয়, মুআজাহা বলা হয় একে অপরের সামনে চেহারা হইলে। তো আমরা বলি না মুখোমুখি, মানে তার মুখ আমার মুখ সামনে হয়েছে। দুবুর বলা হয় মানুষের নিতম্বটাকে, কারণ মানুষের পিছনে থাকে এই জিনিসটা। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাদাবারু, একে অপরকে দুবুর দেখাবে না, মানে রাস্তায় দেখা হয়েছে সে ওদিকে এবং সে এদিকে, মানে দুইজনের পিছন কি, মানে এতটাই তারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ যে একজন আরেকজনের চেহারা দেখতে চাচ্ছে না। আছে না এরকম? তো ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরকে আরেকজনের কি যেন পিঠ দেখাবে, মানে ওদিকে ঘুরে গেলে কি সম্পূর্ণ না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং এই সমস্ত বদ স্বভাব না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হও এবং সবাই কি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। প্রত্যেক কাজেরই ভালো মন্দ দিক থাকে, কিন্তু হিংসা বিদ্বেষের কোনো ভালো দিক নেই। মানুষ চুরি করে, জেনা করে, মদ খায়, এর নিজের ব্যক্তিগত একটা লাভ আছে না? চুরি করলেও তো অন্ততপক্ষে অপরের সম্পদ নিজের কাছে আসতেছে। আল্লাহ মাফ করুক, জেনা করলেও তো কি অবৈধ পথে হয়তো কি একটা এনজয় করতেছে, মদ টানলেও তো একটা নেশার একটা ভাব আসতেছে। এগুলো পাপ, গুনাহ, কিন্তু হাসাদের মাঝে কোনো কি সাময়িক পাপও নাই। কারণ যার অন্তরে হিংসা আসে, অটোমেটিকলি তার দেখবেন চেহারার মাঝে কি একটা অন্যরকম একটা ভাব, অন্যের ভালো দেখা মাত্র কি তার চেহারাটা কি হয়ে যায়, কালো হয়ে যায়। তার মানে তার অন্তর বেদিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তার একটা প্রভাব তার চেহারায় কি ফুটে উঠেছে। তার ভিতরে যে ভালো তা কিন্তু হয়নি, অশান্তি হওয়ার কারণেই কিন্তু কি তার ভাবটা চেহারায় ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মদের ভিতরে ভালো আছে মন্দও আছে, কিন্তু মন্দটা বেশি, এজন্য এটা হারাম। কিন্তু এই হাসাদের মাঝে ভালো কোনো সাইডই নাই, ওর সাময়িক কোনো যে একটু আনন্দ পাবে সেটাও নাই।
কাজেই হিংসা এই জিনিসটা মানুষের অন্তরে চলে আসে যদি আমরা আমাদের অন্তরটাকে কি কোরআন হাদিস অনুযায়ী কন্ট্রোল করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া ভান বা তাকদীরে আমরা বিশ্বাসী না হই। এজন্যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে না, আন সালিমিন আন আবিহি عن النبي صلى الله عليه وسلم قال لا حسد إلا في اثنين। হিংসা যেটাকে আমরা হিংসা বলি, আসলে মূলত আল্লাহ রাসূল এটা হিংসা বলেননি, মানে ওই হাসাদ না যেটা বললেন গীবতা তোমার মাঝে থাকতে পারে, সেটা কি ইল্লা ফি ইথনাইন, দুটো কাজের মাঝে হলে একজন আরেকজনের সাথে পাল্লা দিতে পারো। সেটা কি রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার, একজনকে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দিয়েছেন, কোরআনে কারীম মুখস্থ করার সুযোগ দিয়েছেন, তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন, যখনই যান দেখেন মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, ফরজের আগেও পড়ে ফরজের পরেও পড়ে, প্রচুর কোরআন পড়ে। আপনি বলতে পারেন যে না, হ্যাঁ সেটা দেখে আপনি তার মতো হইতে পারেন, বা সেটা দেখে আপনি সেখান থেকে কি আপনি ভিত্তা যেটা সেটা আপনি করতে পারেন। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছে, যখনই কোনো কোথাও কোনো ভালো কাজ হয়, মসজিদ মাদ্রাসার ডাক আসে, প্রচুর পরিমাণে দান খয়রাত করে। আপনি সেখানে হিংসা জাতীয় বিষয়টা না, আমারও কেন হয় না, হ্যাঁ কিন্তু ওটা না, ওটা নষ্ট হয়ে যায়, ওই যাতে দান করতে না পারে আমি দান করতাম, সে দান করবে কিন্তু আপনিও তার মতো কি দানবীর হওয়ার আশা করতে পারেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, যদি হিংসা করতেই হয়, মানে যদি এরকম মন তৈরি করতেই হয়, তাহলে হিংসাটাকে তৈরি না করে, ভিতরে লালন না করে বৃত্তাতে আনো, সেটা মানুষের ভালো কাজ দেখার সাথে সাথে কি তার মতো করে ফেলো। সেও সম্পদ ব্যয় করে, তুমিও করো, সেও কোরআন শিখছে, তুমিও করো, সে ভালো কাজ করতেছে, তুমিও করো। এই জন্য উলামায়ে কেরামগণ আমাদেরকে বুঝিয়েছেন যে না, হাসাদ এক জিনিস, মুনাফাসা এক জিনিস, মুসাবাকা এক জিনিস। হাসাদ বললাম যে অন্যের ভালো নষ্ট হয়ে গিয়ে তার থেকে আপনার কাছে চলে আসাটাকে বলা হয় আরবিতে হাসাদ বা হিংসা। কিন্তু তানাফুস, একজনের সাথে আরেকজনের কি প্রতিযোগিতা করা, এটা শরীয়তে নাজায়েজ নয়, এটা আরো ভালো কাজ। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের আলোচনা করার পরে মুসলমানরা ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাত সংগ্রহে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করুক, দৌড়াক, ইবাদত করুক, কে কাকে ফেলে আগে যেতে পারে, নাজায়েজের কিছু নয়। আরেকটা হচ্ছে কি মুসাবাকা, মুসাবাকা বলা হয় সিবাকাল খাইল, ঘোড়ার দৌড় বলে না, ওটাকে বলা হয় সিবাক, মানে কি দৌড় প্রতিযোগিতা। মুসাবাকা দৌড়ান দুইজনে, কে কত দৌড়াইতে পারে, এটাকে বলা হয় আরবিতে মুসাবাকা, মানে প্রতিযোগিতা যেটাকে আমরা বলি, আমাদের দেশে প্রতিযোগিতা বলা হয়, আরবিতে বলা হয় মুসাবাকা। সেই প্রতিযোগিতা করতে পারেন একে অপরের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অর্ডার দিয়েছেন সূরাতুল হাদীদে, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সাবিকু, তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় লেগে যাও, কে কাকে পিছনে রাখতে পারো। হ্যাঁ, সাবিকু কোন দিকে, কোন দিকে মুসাবাকা করবে, দুনিয়ার দিকে, হ্যাঁ দুনিয়ার পদবীর দিকে না। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের মাগফিরাত, রবের ক্ষমা কে কত বেশি অর্জন করতে পারো। ও জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের জন্য যে জান্নাত নির্ধারণ করে দেওয়া আছে, প্রতিদান বা পুরস্কার স্বরূপ সে জান্নাতের দিকে কে কত দ্রুত যেতে পারো, অগ্রসর হও, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। কিন্তু হিংসা করা যাবে না। সাহাবীগণ সৎ কাজে প্রতিযোগিতা করেছেন, আমরা অনেক সময় শুনি, করেছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমরা শুনিনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদগার কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি প্রায় দিনই কি প্রচুর পরিমাণে দান খয়রাত করেন, পারেনি না ওনার সাথে। তো একদিন কি একদম নস সম্পদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে জিজ্ঞেস করতেছেন কে কদ্দুর দান করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলতেছেন যে আজকে যেহেতু অর্ধেক নিয়ে আসছে সম্পদের 50%, তাহলে মোটামুটি আজকে হয়তো ফার্স্ট হব। কারণ 50% দান করা আসলেই তো আমাদের যে ঈমান, 50 তো দূরের কথা, 10% দান করার ঈমান কিন্তু আমাদের নাই, আসলেই নাই। সেখানে তাদের অভাব, ক্ষুদ্র সম্পদশালী তা না, তারপরেও দেখেন 50% নিয়ে চলে আসছে ইসলামের জন্য ব্যয় করে দিবে। তো ভাবলো যে না, 50% এটা কি চারটিখানি কথা নাকি, একদম পুরা সম্পত্তির অর্ধেক, স্থাবর অস্থাবর যা আছে। এরপরেও দেখেন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কে কদ্দুর কি নিয়ে আসছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে আসলো, কি নিয়ে আসছো? বললেন যে না, অর্ধেক আল্লাহ রাসূল যা আছে সব অর্ধেক করেছে, অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি আর অর্ধেক রেখে আসছি। এরপরে আবু বকরের পালা। আবু বকর মুরব্বী মানুষ, হ্যাঁ, সবচেয়ে উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান তারই, সিরিয়ালে সবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের মাঝে তারই স্থান। আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর কি নিয়ে আসছো? আল্লাহ রাসূল যা পাইছি সবই নিয়ে আসছে। তাহলে ঘরে কি রেখে আসছো? হুব্বুল্লাহ ওয়া হুব্বার রাসূল, আল্লাহ এবং রাসূলের মহব্বতটুকু ঘরে রেখে আসছে। আল্লাহু আকবার, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতটুকু রেখে আসছে। চারটিখানি কথা সম্ভব আমাদের দ্বারা, কিন্তু তারাও কিন্তু আমাদের মতোই কি রক্ত মাংসের দ্বারা মানুষ ছিল। তো জান্নাত আল্লাহ তাদেরকে দিয়ে ভরবেন না আমাদেরকে দিয়ে ভরবেন? আমরা যে জানি যে শতকরা 99 জন জাহান্নামে যাবে, 101 জন যাবে, তারা কারা? আমাদের মাঝে শতকরা একজন খুঁজে পাওয়া যাবে না হিসাব করলে, কারণ তাদের যুগের তো শতকরা সবই যাবে জান্নাতে। পার্সেন্টেজ আমাদের এখানে হাজারও যাবে না, এমনও আছে সমাজ, তাদের শতকরা সবগুলোই যাবে। কারণ আল্লাহ আপনার কোরআনে আয়াত নাযিল করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাসূল বলেন খায়রাল কুরুনি করনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যদিকে চলে যাচ্ছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এরপর থেকে আমি আর তার সাথে কি প্রতিযোগিতায় লিপ্ত হই না, যে আসলে অতটুকু ঈমানকে আল্লাহ আমাকে দেয়ই নাই। তবে মুসাবাকা করা যাবে প্রতিযোগিতা, কিন্তু এই প্রতিযোগিতা কেন? হ্যাঁ, এই প্রতিযোগিতা তারা করছে লিওয়াজহিল্লাহ, কখনো দোষ ধরা যাবে না তাদের মাঝে। এটা ওমরের মাঝে ভিতরে ভিতরে ছিল, কাউকে বলাই নাই। আমাদের মতো না যেন 1 লাখ টাকা দান দিলে পোস্টারের উপরে নাম দেওয়া হবে, মসজিদ কমিটি সবার আগে 10 জনের নাম দেওয়া হবে, দাতাদের যারা যারা 1 কোটি করে দিবেন ইত্যাদি। আছে অনেক এলাকায় দেখি এখনো 1 কোটি করে যারা দিয়েছে তাদের নামটা কি করা থাকবে, মসজিদের মেন গেটে খোদাই করে লেখা থাকবে ইত্যাদি। ইয়াদু বিল্লাহ, এগুলো হচ্ছে রিয়া, এগুলো হচ্ছে দান নষ্ট করার ইবলিসি ওয়াসওয়াসা। কিন্তু এরা যেটা করতো মনে মনে একটু সিরিয়াল পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাসূল কি ঘোষণা দিয়ে কি কখনো তাদের কি কোনো সার্টিফিকেট দিতেন? তাদের নাম কি টাঙিয়ে দেওয়া হতো? না। ওইরকম নিয়তে যদি আমরা দিই তাহলে এটা হাবা আম্মানতুরা, টাকার টাকা যাবে, গুনাহের গুনাহ হবে, সওয়াব পাবো না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সবসময় আমাদেরকে হিংসা থেকে দূরে থাকতে বলছেন। সূরাতুল ফালাক আমরা সবাই মুখস্থ করি, এটা পড়িও, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসাকারীর হিংসাটা একটা বিশাল বড় ক্ষতিকারক দিক, ক্ষতি করে দেয় মানুষের জীবনকে, মানুষের ধন সম্পদকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা চাইতে বলেছেন, পানাহ চাইতে বলেছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, লাস্টে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসাকারী যখন হিংসা করে, কাজে হিংসা যাতে আমাদের অন্তরে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতে বলতেছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক। আহলে কিতাব যারা, তারা তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে নিতে চায়। কেন? তারা কি, তোমরা কি ভুলের উপর আছো? না, আমরা বিধর্মীদের সাথে খুব সম্পর্ক রেখে চলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তারা তোমাদেরকে কি ঈমান থেকে দূরে সরিয়ে দিতে চায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, হিংসা। তোমরা শেষ নবীর উম্মত, তোমরা জান্নাতের অনুসারে হয়ে যাবে। মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, হক জানার পরেও তোমরা যে হকের উপর, ইসলাম যে হক, মুহাম্মদ যে হক, তোমরা যে সত্য উম্মত, এটা জানার পরেও তারা তোমাদেরকে কি হিংসা বশত
ফিরিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দেন। মেয়েদেরকে মেয়েদের উপর পুরুষদের একটু শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কারণ ওবিমা আনফাকু, কারণ ছেলেরা ভরণ পোষণ করে, সমাজের মাঝে কাউকে একটু শ্রেষ্ঠত্ব দেন বিভিন্ন দিক থেকে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা অঙ্গ দেন না, দিয়ে তাকে কি একটু পরীক্ষা করেন? কাউকে দেন সম্পদ আল্লাহর তরফ থেকে, কাউকে কি স্বাবলম্বী পরিবারে জন্ম দেন, কাউকে দরিদ্র পরিবারে জন্ম দেন। এগুলো আল্লাহর তরফ থেকে, আল্লাহর বিধান। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপর আরেকজনকে যেটা দিয়েছে ওটা নিয়ে তোমরা এত মিথ্যা করো না, আফসোস করো না। তামান্নি, আশা করা, এমন আশা করা যে আশাটা কোশ্চিন কালেও কি পূরণ হবা নয়, আল্লাহ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا ولا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث رواه البخاري ومسلم। আমরা শুরুতে যে হাদিসটি পড়েছি সেই হাদিসের সাথে আরেকটু শব্দ এড করেছেন যে না, হিংসা বিদ্বেষ যাতে না হয় এরকম কোনো কাজ তো করবেই না। তারপরেও শয়তানের ওয়াসওয়াসার কারণে কখনো ঘটে যেতে পারে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, মনোমালিন্য, রাগারাগি হয়ে যেতে পারে। কিন্তু রাগারাগি হয়ে গেলে রাগটা থামাতে হবে সর্বোচ্চ 3 দিনের মাঝে। আল্লাহ রাসূল মেয়াদ নির্ধারণ করে দিয়েছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য হালাল নয় আইয়াহজুরা আখা, সে তার ভাইকে দূরে ঠেলে রাখবে অথবা পরিত্যাগ। হিজরত মানে কি? ছেড়ে দেওয়া, অর্থাৎ তার ভাইয়ের সাথে কথা ছেড়ে দেবে, কথাবার্তা বলা, সালাম কালাম করা ছেড়ে দিবে 3 দিনের বেশি অথবা 3 রাত্রের বেশি তার জন্য কি অনুমতি নাই। 3 দিনের মাঝে আপনাদের এটা মীমাংসা করে ফেলতে হবে। আমরা করি? নিজের রক্তের ভাই, নিজেদের সম্পর্কের আত্মীয় স্বজন, এমনকি আফসোসের বিষয় ছেলে বাপের সাথে কথা বলে না, মেয়ে মার সাথে কথা বলে না, বা ছেলে মায়ের সাথে কথা বলে না, বলে ইয়াদু বিল্লাহ। কতটা হিংসা আমাদের অন্তরে চলে আসছে, কতটা বিদ্বেষ, কতটা বুগজ চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়াদ-দান, যে সমস্ত কারণে হাসাদ গুলো হয় তার মাঝে অন্যতম একটি কারণ আদ-দান, বাজে ধারণা। আপনি আপনার মুসলিম ভাই সম্পর্কে ভালো ধারণা রাখবেন। কেউ একটা কিছু বলে দিলেও আর বিশ্বাস করে নিবেন। সমাজে নাম্মাম আছে, জাসুস আছে, চগলখুরির অভাব নেই, হাম্মাজিন মাশাইন বিনামিম, এটাও আল্লাহ কোরআনে বলেছেন। কেউ কিছু বললো, তার কাছে না গিয়ে, তার সাথে কথাবার্তা না বলে, তার কাছ থেকে কি সত্যতা জেনে না নিয়ে আপনি রাগারাগি করে দিলেন বা মন কানাকানি হয়ে থাকলেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়্যাকুম ওয়াদ-দান্না ফাইন্না আদ-দান্না আকযাবুল হাদীস, তোমরা বাজে ধারণা থেকে, মিথ্যা ধারণা থেকে বেঁচে থাকবে। কেননা মিথ্যা ধারণাটাই আকযাবুল হাদীস, সবসময় ধারণাটা কি হয়? মিথ্যা হয়। ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসুস, জাসুসি করা। জাসুস বুঝেন? গোয়েন্দাগিরি, এটাকে আরবিতে বলা হয় জাসুস। আছে না মানুষ একজন আর একজন কি খুব ঘুষ খুঁজে, এগুলো করতে নিষেধ করছেন। দোষ আমার মাঝেও আছে, আপনার মাঝেও আছে। দোষগুলো ভুলে থাকার চেষ্টা করেন, কিন্তু ইচ্ছা করে কে একদম খুঁচিয়ে খুঁচিয়ে দোষ বার করেন, তাহলে মহব্বত তৈরি হবে না। এই হাসাদ যদি কারো অন্তরে থাকে তাহলে তার নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। হিংসা বিদ্বেষ যদি কারো অন্তরে থাকে তাহলে তার নেক কাজগুলো নষ্ট হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। সাবধান, তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে। কখনো কারো বিরুদ্ধে অন্তরে হিংসা বিদ্বেষ রাখবে না, কারণ এই হিংসার কারণে নেক কাজগুলো হিংসা নষ্ট করে দেয়। ইয়াকুলু মানে খেয়ে ফেলে, কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেরকম কাঠকে খেয়ে ফেলে,
হিংসাগুলো নেক কাজগুলোকে খেয়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, যদি অন্তরে যদি কেউ হিংসা লালন করে তো সেই অন্তরে ঈমান স্থান পাবে না, চলে যাবে অটোমেটিকলি। আল্লাহ রাসূলের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদ আল ঈমান ওয়াল হাসাদ। সুনানে নাসাইতে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দার অন্তরে দুটো বিষয় একত্রিত হতে পারে না, যে তার মাঝে ঈমানও থাকবে আবার হিংসা বিদ্বেষে ভরপুর থাকবে, এটা থাকতে পারে না। আমরা যদি দেখি দুনিয়ার মাঝে, আসমানের মাঝে সবচেয়ে প্রথম যে গুনাহটি সংগঠিত হয়েছিল সেটা কিন্তু হাসাদের কারণে। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে মানতো না। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আল্লামা আদম আল আসমা শিক্ষা দিলেন, একটু শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেললো, সম্মান সূচক তাদেরকে সিজদা করতে বললেন, ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। তাকাব্বুর মানে হিংসার কারণে, এই কারণে, আর কোনো কারণ ছিল না। আরে অন্য এক জায়গায় বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন ইত্যাদি ইত্যাদি। তো এখানে এই সে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো এই হাসাদের কারণে। দুনিয়ার জমিনে যদি দেখি আসমানের গুনাহ এটা হাসাদের কারণে, দুনিয়ার প্রথম গুনাহটাও ঠিক হাসাদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠালেন মা হাওয়ার সাথে, সংসার জীবনে তারা সাংসারিক জীবন শুরু করলেন। হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, উতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয ক্বাররাবা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। যখন তারা উভয়ই কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কি কবুল হলো না। অর্থাৎ একজনে নেককার প্রমাণিত হয়ে গেল, আরেকজন বদকার প্রমাণিত হয়ে গেল। ক্বালা লা আকতুলান্না, দেখেন জিদ হিংসার কারণে কত মেরেই ফেলবো, ভালো হয়ে তুই বেঁচে থাকবি, আসে এটাই আমাদের সমাজ, আর কিছু না। আমাদের সামনে সে বড়লোকি করে চলবে, হ্যাঁ, গরিবের ছেলে ছিল, লেখাপড়া করে বড় বড় চাকরি হলো, অথবা ব্যবসা করে বড়, না আর সহ্য হয় না, যে কোনো ভাবে কি তার ব্যবসা নষ্ট করে দিতে হবে। এই হাসাদের কারণে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে শুনিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে না, এই হাসাদ আমার কোন নেককার বান্দার অন্তরে থাকতে পারে না। হাসাদ যদি আমার কোন বান্দার অন্তরে থাকে তাহলে সেই অন্তরে ঈমান ঠাঁই পাবে না। সেই অন্তরের দ্বারা যে সমস্ত নেক কাজগুলো অর্জন করা হবে সেগুলো খেয়ে ফেলবে হাসাদে। কাঠ যেরকম কি আগুনে রাখলে আস্তে আস্তে কি পুড়িয়ে ফেলে, নেক কাজগুলোকে হাসাদে পুড়িয়ে ফেলবে। কাজে আসুন আমাদের সুন্দর একটি সমাজ বিনির্মাণে, আমাদের মুসলিম সমাজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে আমাদের অন্তরকে আমরা পরিচ্ছন্ন করি। আমাদের মাঝে কোনো ভুল বুঝাবুঝি থাকলে এটা আপোষে আমরা মীমাংসা করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে হিংসামুক্ত রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার ও পরহেজগার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।